শুভ দুপুর বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো রান্নায় একদম করতে চলে এসেছি। আর সকালে টিফিন হয়ে গেছে, আর রান্নায় দেখো ওই যে এক পিস মাছ দেখছো, ওটা শ্বশুরমশাই খাবে। কেন চিংড়ি মাছ খায় না বলতে গেলে সবই খায়, খাবে আসলে দুটো। যার মানে বলে না জোর যার মূল্যটা, মানে কিছু বললেই বলবে গুরুজনদের বলছো, এই আর কি, এই অবস্থা আর কি। তো যাই হোক, তারপরে আলুটা ভাজছি, আলু দিয়ে ওই চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। এটা কি বলতো বন্ধুরা, দুবেলারই করে নিচ্ছি। মানে যেহেতু চিংড়ি মাছটা অনেকটাই আছে, তো সেই জন্য আমি দুবেলারই করে নিচ্ছি। আর করবো হচ্ছে মাছের তেল আছে একটু, সেটা আর গাছে একটু উচ্ছে হয়েছিল। আর ওইদিকে দেখো একটা বিড়াল মানে ভিতরে ঢুকে যাচ্ছিলো, মানে রান্না করছি তো আমি তাড়িয়ে দিয়ে এলাম। আর এদিকে দেখো ভাতের চালটা আমি দিয়ে দেবো। আর কালকে কী বলো তো, বাবা এসেছিলো, আর মা কখন মানে আমার শাশুড়ি কখন চাল ধুয়ে রেখেছিল আর আমি দেখিনি, তাড়াতাড়ি করে আমি আবার চাল ধুয়ে আবার ভাত করেছি। তারপরে কী করতে গিয়ে থালাটা ছড়াতে গিয়ে দেখি না চাল ভেজানো আছে। তো যাই হোক, সেই চালটাই ফ্রিজে রাখা ছিল, তা আজকে হচ্ছে, আজকে ওটা করছি। আর ভেবেছিলাম কি চালটা ফেলে দেবো, কোথায় বকাবকি করবে নাকি, বাড়ির বউয়েদের যেমন আর কি ভয়। তারপর বলুন বাবা এত চাল ফেলে দেবো, যা বকে বলবো, ভুল তো হয়েই গেছে। তো যে আগে রেখে দিয়েছিলাম, যে আর কিছু বলেনি। তো আমি এটা ভালোভাবে কষে তরকারিটা করে নিয়েছি। দেখো কত চিংড়ি মাছ, তরকারিটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো দুবেলার মতনই হয়ে গেছে। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। প্রথম মা শাশুড়ি বলছিল টক ডাল করতে, আমি হ্যাঁ করে দেবো। আমি কিন্তু ডাল অবশ্য অতটা খাই না, টক ডালের সাথে আলু ভাতেটা হলে ভালো খাই। এখানে আলু ভাতে হবে না, আর খাবো না। আর এদিকে দেখো আম ভেজানো আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে হব হব হয়ে গেছে। আর এখন আমি ছাদে উঠি, ছাদে জামা কাপড় তোলা হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম কালকে বাবা অনেক আম দিয়ে গেছিলো, আর যেগুলো খুব পাকা সেগুলো তো খেয়ে নিয়েছিলাম, মানে যেগুলো খুব পাকা, যেগুলো মিষ্টি খুব, সেগুলো খেয়েছি। আর যেগুলো টক সেগুলো একদম খাওয়া যায় না, একেবারেই খাওয়া যায় না। তা আম সত্ত্ব প্রচুর কিছুটা করেছি, এখনও কিন্তু ফ্রিজে অনেক আছে, তা আমি এখানে দিয়ে রেখেছি। এই দেখো, এখানটা এখন রাখি, দুটো থালায় দিয়েছি। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই প্রথম করেছি, যাই না এখন একটু শক্ত আছে, নরম আছে, শক্ত করছে, মানে কালকে এখনো দিতে হবে। কিন্তু আজকে রোদ্দুরটা তেমন ওঠেনি ভালো, আজকে রোদ্দুরটা তেমন ওঠেনি ভালো। তো আমি এগুলো ঘরে নিয়ে যাবো। আর বলছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, খবর শুনছিলাম, জানি না কালকে রোদ্দুর উঠবে কিনা। আজকে তো একেবারেই রোদ্দুর ওঠেনি। আর ছাদে বেশ কি সুন্দর হাওয়া হচ্ছে, তো ছাদে এখন বসে আছি একটু। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর এখনো ফ্রিজ ভর্তি প্রচুর আম আছে, কত খাবো, আর টক বেশি। মানে আগের বারে বাবা নিয়ে এসেছিল কি মিষ্টি, আর এবারে না মানে আঁটি খুব একটা শক্ত হয়নি, পেকে গেছে, প্রচণ্ড গরমে পেকে গেছে, এই জন্য মনে হয় টকটা বেশি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে।